আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো স্পাইসি পাস্তা রেসিপি। এই স্পাইসি পাস্তা রেসিপিটি একটু ঝাল ঝাল হয় খেতে, ছোটোর থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। বাসায় একবার হলো তৈরি করে দেখবেন, সবাই খেতে অনেক পছন্দ করবে এবং মজা করে খাবে। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে 1 চা চামচ লবণ ও 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে আমি এখানে 2 কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিয়েছি। দিয়ে পাস্তাটা 7 থেকে 8 মিনিট সিদ্ধ করে নেব। আমি 8 মিনিটের মতো সিদ্ধ করেছি, এর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেটনারের মাধ্যমে পানিটা ছেঁকে নিব। চুলায় আবারও একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে 3 টেবিল চামচ রান্নার তেল। এখন এখানে দিয়ে দেব আমি মুরগির মাংস। মুরগির মাংসটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি প্রায় 250 গ্রাম মতো মুরগির মাংস ব্যবহার করেছি। এখন আমি মাংসটি একটু ভেজে নেব। এখন এখানে গুঁড়া মশলা ব্যবহার করব 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া এবং এখানে আমি 1/2 চা চামচ মাংসের মশলা ব্যবহার করেছি। আমি এখানে হলুদের গুঁড়াটা ব্যবহার করিনি। মাংসের মশলার মধ্যে হালকা হলুদ দেওয়া থাকে। আর পাস্তাটা হলুদ দিয়ে আমি রান্না করব না, এমনিতেই পাস্তার কালারটা বেশি ভালো লাগে দেখতে। যেহেতু আমি মাংসের মশলা ব্যবহার করেছি, এখানে হালকা একটু হলুদের কালার আসবে পাস্তাটাতে। আপনারা চাইলে হলুদটা ব্যবহার করতে পারেন। এখানে আমি গাজর কুচি ও মরিচ কুচি দিয়ে দিলাম। যেহেতু গাজরটা একটু শক্ত সবজি, সেজন্য আমি আগে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে অনেক ধরনের সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে শুধু গাজরটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে মটরশুঁটি ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ। আমি গাজরটা 4-5 মিনিট মতো একটু ভেজে নিয়েছি মাংসর সাথে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ ইউজ করছি। এখন আমি দিয়ে দিলাম এখানে টমেটো। আমি এখানে মাঝারি সাইজের 2টা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা পাস্তায় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা অনেক ভালো আসে। এখানে আমি 1 টেবিল চামচ মতো সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা অবশ্যই দেবেন, তাহলে পাস্তাটা খেতে অনেক মজা লাগে। আর পাস্তার মধ্যে অবশ্যই টমেটো ব্যবহার করবেন, তাহলে খেতে বেশি টেস্টি হয় পাস্তাটা। এখানে আমি সবজিগুলো আর মাংসগুলো একটু সরিয়ে নিলাম, মাঝখানে ফাঁকা করে নিয়েছি। এখানে আমি একটা ডিম ব্যবহার করব, যেহেতু আমি চিকেন পাস্তা রান্না করছি আর পাস্তাটা একটু স্পাইসি হবে। আমি এখানে দেখতেই পাচ্ছেন আমি পর্যাপ্ত পরিমাণ ঝাল ব্যবহার করেছি। স্পাইসি পাস্তাটা খেতে কিন্তু অন্যান্য পাস্তার চেয়ে বেশি মজা লাগে আমার কাছে। আর যদি সেটা রান্না করা হয় ঘরোয়া উপায়ে, তাহলে তো আর কথাই নাই। এভাবে যদি পাস্তা ঘরে রান্না করে খেয়ে দেখেন, তাহলে রেস্টুরেন্টের পাস্তার খেতে মন চাইবে না। আমি ডিমটা দিয়ে আবারও 3-4 মিনিট মতো মাংসর সাথে ভালোভাবে ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন পাস্তাটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, পাস্তাটা চাপ দিলেই গলে যাবে এমন অবস্থায় সিদ্ধ করতে হবে। আমি পাস্তাগুলো 8 মিনিট মতো সিদ্ধ করেছি, আমি তো আগেই বলে দিলাম। এখন আমি নেড়েচেড়ে পাস্তার সাথে মিশিয়ে দেব মাংসের মশলার সাথে। আমার পাত্রটা ছোট হয়ে গেছিলো, আপনারা দেখেই বুঝতে পারছেন, সেজন্য আমি পাত্রটা চেঞ্জ করে নিচ্ছি, দুঃখিত আমি সেজন্য। দেখতে পাচ্ছেন আমি এখন নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব পাস্তাগুলো। এখানে আমি ম্যাগির ম্যাজিক মশলা যেটা পাওয়া যায় স্বাদে ম্যাজিক, সেটা আমি 1 প্যাকেট ব্যবহার করলাম। দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই ম্যাগির এই মশলাটা ব্যবহার করলে পাস্তা হোক নুডলস হোক যেটাই হোক না কেন খেতে অনেক বেশি মজা হয়। এখানে আমি 2 টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। কেনা যে টমেটো সসটা পাওয়া যায় ওইটা, এটা পাস্তার মধ্যে অবশ্যই দিবেন, তাহলে খেতে ভালো লাগে পাস্তাটা। আর জুসি ভাবটা চলে আসে, একটু জুসি হয়, খেতে মজা লাগে। আমার লবণটা একটু কম ছিল, আমি চেক করে নিয়েছি। অবশ্যই শেষ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। আমি এখানে 1/2 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন পাস্তাটা কতটা পরিমাণ লোভনীয় হয়েছে। অনেক সহজভাবে পাস্তা রেসিপিটা দেখিয়ে দিলাম। অবশ্যই একবার হলো বাসায় এভাবে ট্রাই করবেন, অনেক মজা হয় খেতে। একবার যদি এভাবে পাস্তা রান্না করে খেয়ে দেখেন, তাহলে এই পাস্তার প্রেমে পড়ে যাবেন। এত মজা হয় খেতে এভাবে রান্না করলে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।